নৈহাটির এই বড় মাকে আমরা কেন বড় মা বলে ডাকি, এরকম কেন নামকরণ, এই নামকরণের পিছনে কি তথ্য আছে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি বড় মায়ের কৃপায় সবাই ভালো আছেন। তো আমার সাথে থাকুন। আজকে নৈহাটির এই মাকে কেন আমরা বড় মা বলি চলুন আজকে জেনে নিই। তার আগে আমি বলে নেব, আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, কমেন্ট, লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না, আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা বড় মায়ের নাম করে শুরু করি আজকের বিষয়বস্তু। জয় বড় মা, সকলের মঙ্গল করো মা। নৈহাটির এই বড় মার মন্দিরের ইতিহাস প্রায় 1 শতাব্দী পুরানো। 1923 সালের ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ থেকে ফিরে এসে একটি স্বপ্ন দেখে 22 ফুট লম্বা একটি কালী প্রতিমা তৈরি করেছিলেন, যা বড় মা নামে পরিচিতি লাভ করে। এই প্রতিমাটি নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালা বড় কালী ঠাকুর হিসাবে স্থানীয়দের কাছে পরিচিত এবং পরে এটি স্থায়ী মন্দিরেও রূপান্তরিত হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন এই মন্দিরটা, যে বড় মায়ের মন্দির। আগে কিন্তু ওটা ছিল না, এটা পরে হয়েছে অনেক। এই বড় মায়ের প্রতিমাটা এতটাই বিশাল এবং মহিমান্বিত ছিল যে স্থানীয়রা এটিকে বড় মা নামে ডাকতে শুরু করেছিলেন। বড় মা সকলের কাছে বড় মা হিসাবে পরিচিত এবং এটি একটি জাগ্রত দেবী হিসাবে বিবেচিত হয়। বর্তমানে নৈহাটির একটি স্থায়ী মন্দির হয়েছে, যেখানে মায়ের একটি নতুন কোষ্ঠী পাথরের প্রতিমা স্থাপন করা হয়েছে, যেটা আপনারা গেলেই দেখতে পাবেন। ভীষণ সুন্দর মায়ের মূর্তিটা। আমি অবশ্য দেখিনি, আমি যাব দেখতে, খুব কাছে, কিন্তু তাও যাওয়া হয়নি, কারণ ভগবান যদি না টানে কিন্তু যাওয়া হয় না। ভগবানের এটাই লীলা, তুমি না চাইলে মায়ের কাছে যেতে পারবে না, কোনো মন্দিরে যেতে পারবে না। ভগবান চাইলে তবেই কিন্তু ভক্ত যেতে পারে ভগবানের কাছে, সে যত বাধাই থাকুক। আবার কিছু না, অথচ কিন্তু মায়ের কাছে যাওয়া হয়ে ওঠে না, তার মানে মা তাকে টানেনি সেই ভক্তকে। তবেই, এটা আমি বিশ্বাস করি, আমার নিজের বিশ্বাস, আমার মনে হয় আপনাদেরও এটাই বিশ্বাস, যে ভক্তকে না টানলে ভক্ত মায়ের কাছে যেতে পারে না। তাহলে নৈহাটির বড় মাকে কেন বড় মা ডাকা হয়, এটা আমি এখন বিস্তারিত একটু আলোচনা করি। বাংলার এই বিখ্যাত জাগ্রত দেবী কালী হচ্ছেন নৈহাটির বড় মা। এক অঘম টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে মানত করেন এবং পুজো দেন, ভিড়ও করেন এক ঝলক মাকে শুধু একটু দেখবেন বলে। অনেক ভক্তই কিন্তু রোজ যায়, প্রতিনিয়ত ওখানে ভিড় হয়, এমন কোনো দিন নেই যে ওই মন্দিরে ভিড় হয় না। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা, ওখানকার বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার এই কাহিনী। বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় মা কালীর পুজো হয়, যেমন দক্ষিণেশ্বরে ভবতারিণী, ঠনঠনিয়া কালীবাড়ি, লেক কালীবাড়ি, তারাপীঠের মা তারা মা, ওটাও বড় মা, কামাখ্যা, সমস্ত জায়গায় কিন্তু মা কালীর আলাদা আলাদা মন্দিরে মা এক এক নামে পূজিতা হন। বড় মা কেন ডাকা হয়? অনেকেই বড় ঠাকুরকে, মানে শনি ঠাকুরকে আমরা বড় ঠাকুর বলি, গ্রহরাজ এবং গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে আমরা ডাকি। তেমনি নৈহাটির বড় মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তি আকারে এবং উচ্চতায় বিরাট, প্রায় 81 ফুটের কাছাকাছি, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালী মূর্তি। এই কারণে এই দেবীকে বড় মা বলে ডাকা হয়। কালী পুজোর সকাল থেকেই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয় ওখানে। অনেকে দণ্ডি কাটেন মনোবাসনা পূরণ করার জন্য, গঙ্গা স্নান করে প্যান্ডেলেও অনেকে দণ্ডি কাটেন। তবে এই নৈহাটির যে মায়ের পুজো এত কিন্তু জনপ্রিয় ছিল না আগে। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। আজ এই পুজো 150 বছর পূর্ণ হচ্ছে, মানে এই যে পুজো হলো 150 বছর পূর্ণ হয়ে গেছে। ফলে বিশেষ আয়োজন যে রয়েছেই তা তো বলা বাহুল্য। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু একসাথে রাসযাত্রা দেখতে যান। এই যে ভগবান কৃষ্ণের যে রাসযাত্রা, সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও কিন্তু বলা হয়। প্রথমে সকলে ভবেশকালী বলেই ডাকত,
তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করা হয়েছে। নৈহাটিতে বড়মায়ের একটি স্থায়ী মন্দিরও হয়েছে, যেখানে নিয়মিত পূজা হয়। কিন্তু পূর্বে যে জায়গায় প্রতি বছর রক্ষাকালী পুজো করা হতো, সেইখানেই প্রতি বছর কিন্তু মৃন্ময়ী রূপে মাকে প্রতিষ্ঠা করে সেখানে পুজো করা হয়। আসলে যেখানে মায়ের পুজো হচ্ছে ওখানেই কিন্তু আগে হতো আর কি রক্ষাকালী পুজোটা। আর যেদিন আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো হয়, ওই দিনই কিন্তু ওখানে খুঁটি পুজো করা হয়। তারপরে স্থানীয়দের মতে এই পুজো সর্বজনীন হলেও কারোর থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পুজো সামগ্রী, পুজোর সমস্ত খরচ বহন করে থাকেন সাধারণ ভক্তরা। মানে মায়ের পুজোর জন্য কারোর আলাদাভাবে খরচ করতে হয় না বা পয়সা তুলতে হয় না, ভক্তদের কাছ থেকেই মায়ের পুজো সমস্ত খরচ উঠে যায়। নৈহাটির বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনা রূপার বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে। শোনা যায় বড় মা সোনা এবং রূপা ছাড়া আর কোনো ধাতুর অলংকার পরেন না। তাই ভক্তরা মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপার গয়না মানত হিসাবে দিয়ে থাকেন ওখানে। হিসাব বলছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড় মা। ভাবতে পারছেন আমাদের বড় মা বড় লোক বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গহনা পরিয়ে পুজো করা হয়। প্রতি বছর মা এই পুজোর সময় অনেক রকমের স্বর্ণ অলঙ্কারে সেজে ওঠেন বড় মা। পুজোর দিন 100 কেজি সোনার গহনা পরানো হয় বড় মাকে। তখন নিরাপত্তা ভীষণ কড়া থাকে। তবে বড় মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজোই কিন্তু শুরু হয় না, মানে অন্য আরও কালী পুজোগুলো। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়। এবছর আমি দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে মাকে ফুলের সাজে সাজাতে দেখেছি। তবে একটু কষ্ট করেই দেখেছি, কারণ অনেক দূর থেকে দেখেছি। কি কড়াকড়ি, বাপরে বাপ, আপনাদের কি বলবো। মায়ের কাছ অবধি যেতে পারিনি, তো মাকে কি দেখবো। যাই হোক, দূর থেকে মাকে দেখেছি, মাকে সাজাচ্ছিলেন পুরোহিতরা। তারপরে মা ফুলের সাজে সেজে মা গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য শোভাযাত্রায় এগিয়ে যান। এবার এটা সৌভাগ্য হয়েছে আমার দেখা। যাই হোক, খুব ভালো লেগেছিল। তবে মায়ের সামনেটাই আমি দাঁড়াতে পারিনি, খুব দুর্ভাগ্যের বিষয়। এই নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার এই চ্যানেলে, এই বছরেই কয়েকদিন আগের ভিডিও, আপনারা দেখে নেবেন। মানে মা এতটাই বড়, মাকে তো ঘোরানো যায় না। যেদিকে পেছন থাকে সেইভাবেই মা এগিয়ে আসেন। আর মায়ের সামনের দিকে যে দাঁড়ায়, মা সামনে শুধু দেখতে পায়, আর যারা পেছন মাকে পেছনই দেখতে পায়। মাকে ঘুরে আর মায়ের মুখ দর্শন করা যায় না মা যখন শোভাযাত্রায় যায় আর কি। যারা দেখেছেন তারা জানেন পরিস্থিতিটা কেমন। আমার খুব কষ্ট হয়েছিল, মাকে সামনের দিকটা আমি দাঁড়াতে পারিনি। যাই হোক, আমার আবারও ইচ্ছে মাকে সামনে থেকে দর্শন করার। দেখা যাক মা কী চান। নৈহাটির কালী মায়ের বিসর্জনের কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে স্থানীয়রা বলেন যে বড় মায়ের আগে বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটিতে আরও যে পুজোগুলো হয় কোনো মূর্তির বিসর্জন হবে না। আগে বড় মায়ের বিসর্জন হবে, তারপরে অন্য যে আরও মূর্তি সেগুলো বিসর্জন হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব আনন্দ পাবো, কারণ আপনাদের ভালো লাগাটাই এত আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে এটা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন কেন বড় মা বলে ডাকা হয়। অনেকেরই জানা নেই এটা। যাই হোক, আপনাদের এক একটা শেয়ার ও লাইক কিন্তু আমার কাছে আশীর্বাদের মতো। অবশ্যই একটু পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, বড় মার নামে থাকুন, ভালো থাকবেন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় বড় মা, জয় বড় মা। সকলের মঙ্গল করো মা গো। সকলকে সুস্থ রেখো, আনন্দে রেখো। সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।